দিল্লির যন্তর মন্তরে ফিরতে শুরু করেছে সেই পুরনো ছবি। শয়ে শয়ে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে এলাকা, নামানো হচ্ছে র্যাব। শুধু তাই নয়, দিল্লি পুলিশের অতিরিক্ত বাহিনীকেও সেখানে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখানেই টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়েছিল ককরোচ জনতা পার্টি। ফের কি তাহলে নতুন করে উত্তপ্ত হবে যন্তর মন্তর? উঠছে নানা প্রশ্ন। নানা কারণে দেশ জুড়ে নতুন করে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাই দিল্লিতে ফের অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার সিজেপি অভিযোগ করে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে শয়ে শয়ে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে তাদের অবিলম্বে মুক্তির দাবিও জানান তিনি। অন্যদিকে নিট প্রশ্নফাঁস বিতর্ক এবং দেশ জুড়ে ছাত্র আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্সার হওয়ার পরামর্শ দিয়ে তিনি পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। পড়ুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট করা ভিডিও বার্তা প্রসঙ্গে অভিজিৎ বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী মোদীর এখন ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি সত্যি খুব ভালো কাজ করছেন। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তাঁর সরে দাঁড়ানো উচিত, যাতে অন্য কোনো যোগ্য নেতা দেশ চালানোর কাজটা সঠিকভাবে সামলাতে পারেন। मुझे लगता है बिल आते रहेंगे जब तक ये लोगों की नीयत सही नहीं होती है, तब तक कुछ नहीं हो सकता। बिल रिफॉर्म्स इस देश में कई कानून अच्छे बने हुए हैं। कानून एक से एक बनते हैं इस देश में। फास्ट ट्रैक कोर्ट का वादा किया था नरेंद्र मोदी ने 3 दिन पहले, और उस पर लोग काफी खुश हो गए थे कि अब पेपर लीक पर फास्ट ट्रैक कोर्ट बैठ गए। क्या हुआ पहली हियरिंग में? पहली हियरिंग ही पोस्टपोन हो गई क्योंकि सीबीआई का काउंसिल आया नहीं। तो कानून आप कैसे भी बना लो, जब तक उसको इम्प्लीमेंट करने वाले अच्छे नहीं है, तब तक उस कानून का क्या मतलब है? आपने वीडियो देखे पंतप्रधान जी के जो मोबाइल पे उन्होंने किए? मुझे लगता है उनको इन्फ्लुएंसर बनना चाहिए। बहुत अच्छा कर रहे हैं वो, एज ए इन्फ्लुएंसर बहुत अच्छा काम कर रहे हैं। प्रधानमंत्री की कुर्सी छोड़ दे, इन्फ्लुएंसर बन जाए, प्रधानमंत्री का काम कोई और कर लेगा। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে একাধিক প্রসঙ্গে নানা অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী ছাত্রদের উপর ছররা গুলি ও বল প্রয়োগের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন তিনি। अगर एफआईआर पीछे नहीं लेते और स्टूडेंट्स को ऐसे ही परेशान करते रहेंगे तो हम फिर से आंदोलन करेंगे। इस सरकार को ये बात समझनी चाहिए कि स्टूडेंट्स का गुस्सा कम नहीं हुआ है। अगर उन्हें लगता है एक धर्मेंद्र प्रधान का इस्तीफा देकर ये गुस्सा ठंडा हो जाएगा, ऐसा नहीं है। गुस्सा बहुत ज्यादा है लोगों में और जरूरत पड़ी तो ये आंदोलन फिर होगा। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই প্রেক্ষাপটেই আগামী দিনে আরো বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অভিজিৎ দীপকে। তার সাফ কথা, ছাত্ররা কোনো জঙ্গি নয়, এরা দেশের, এরা আমাদের ভবিষ্যৎ। ধর্মেন্দ্র প্রধানকে যেভাবে ইস্তফা দিতে হয়েছে, সরকার যদি এখনো সঠিক পথে না হাঁটে তবে আগামীতে আমরা সরকার বদল করার জায়গায় চলে যাব। প্রয়োজনে আরো অনেক বড় মাপের আন্দোলন গড়ে তোলা হবে।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।